তৈরি গুড় উৎকৃষ্ট মানের। টাঙ্গাইলে শীতের তীব্রতা যত বাড়ছে তত বাড়ছে মৌসুমী গাছীদের খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, টাঙ্গাইলে খেজুরের যে রস, সেই রস থেকে গুড় তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে জানাবেন এবং সেই প্রক্রিয়াকরণে কোনো কারখানা এখন পর্যন্ত হয়েছে কিনা অঞ্চল ভিত্তিক, সে বিষয়ে তথ্য থাকলে জানাবেন। আমি আপনার প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে টাঙ্গাইলে এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে কোনো গুড় তৈরির কারখানা গড়ে ওঠেনি। আর এখানে যে সমস্ত গাছই রয়েছে আর বেশিরভাগই রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া থেকে আসা। তারা বলছেন যে অন্যান্য জেলার চেয়ে এই টাঙ্গাইলের খেজুরের রসের মান অনেক ভালো এবং এখান থেকে যে গুড় পাওয়া যায় তা সেই গুড়ের মানটাও অনেক ভালো, যে কারণে এই টাঙ্গাইলের রস ও গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তো গাছিরা বলছেন যে টাঙ্গাইলে যদি বাণিজ্যিকভাবে এই গুড় তৈরির কারখানা করা যায়, একদিকে যেমন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের তেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে, অন্যদিকে এখান থেকে অনেক উৎকৃষ্ট মানের গুড় পাওয়া যাবে যা দেশের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন গাছিরা বলছেন যে ভোর থেকে তারা এই বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করেন আর সেই রস তারা বিক্রি করতে পারেন 60 থেকে 70 টাকা লিটার। আর এছাড়াও তারা বলছেন যে এই 100 লিটার রস থেকে প্রায় 18 থেকে 20 কেজি গুড় পাওয়া যায়, যা 500 থেকে 550 টাকা কেজি দরে তারা বিক্রি করতে পারেন। আর গাছিরা বলছেন যে এখানে স্থানীয় যে সমস্ত খেজুর গাছ রয়েছেন তারা প্রত্যেকটি খেজুর গাছ 500 থেকে 1000 টাকার মধ্যে ইজারা নিয়ে তারা এখান থেকে তারা এই রস সংগ্রহ করে এবং গুড় বিক্রি করে থাকেন। আমরা এখানে ভোরবেলা এসে উপস্থিত হয়েছি, আমরা লক্ষ্য করেছি অনেকে মোটরসাইকেল নিয়ে দূর দূরান্ত থেকে তারা খেজুরের রস খেতে এসেছেন। আবার অনেকেই আমরা লক্ষ্য করেছি খেজুরের রস খাওয়া শেষে তারা কিন্তু বাসায় নিয়ে গিয়েছেন প্রিয়জনদের খেজুরের রস খাওয়ানোর জন্য। তবে এ বিষয়ে অনেকেই বলছেন যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেই বিষয়ে তারা গাছি যারা রয়েছেন তারা বলছেন দিয়ে কিন্তু তারা ঢেকে দিচ্ছেন, যে কারণে বাদুড় বা অন্য কোনো পশু পাখি বা পোকা মাকড় যেন রসের স্পর্শে আসতে না পারে। আর এদিকে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে যে চলতি মৌসুমে প্রায় 80 হেক্টর জমিতে খেজুর গাছের আবাদ হয়েছে আর সেখান থেকে রস সংগ্রহ করা যাচ্ছে। আর এদিকে জেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ সিভিল সার্জন বলেছেন যে খেজুরের রস কাঁচা না খাওয়াই ভালো। তিনি বলছেন যে অনেক সময় খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়াতে পারে, আর নিপা ভাইরাস ছড়ালে যারা আক্রান্ত হয় সেখান থেকে প্রায় 80 ভাগ মানুষই কিন্তু মৃত্যুবরণ করেন। তো এই ছিল টাঙ্গাইলের খেজুরের রস সংগ্রহ ও বিক্রির সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। সময় হলো একটা বিরতির।